প্রফেসর ডক্টর মোহাম্মদ আইয়ুব আল মামুনের প্রেসক্রিপশন দিয়েছেন একজনকে জনসেবা হাসপাতাল থেকে। আমি সে প্রেসক্রিপশনটা আপনাদেরকে দেখাবো। তার যে দিক নির্দেশনা সেটা কিভাবে আসলে সাধারণত কিছুটা শিক্ষিত ফ্যামিলি বুঝতে পারবে না তিনি কিভাবে প্রেসক্রিপশনটা দেন, আমি সেটা দেখাবো। অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা, এটা অরিজিনাল তাইজুল ইসলামকে দিয়েছিলেন তিনি দেখতে পাচ্ছেন অবশ্যই 26শে সেপ্টেম্বর 2025 সাল। এটাতে দেখেন আপনারা কিভাবে লিখেছেন, তিনি অনেক পেজে লিখেছেন, যদিও অনেক এই যে আপনারা দেখছেন নমিক ওষুধটা এখন পর্যন্ত অনেকেই ভুল করে দিয়ে থাকেন, কারণ এটা লেখা অত্যন্ত কঠিন ছিল। তারপরে দেখতে পাচ্ছেন আনোয়ার খান প্রসিডর, জনসেবা হসপিটাল, মাদ্রাসা মোড়, নাটোর, ফোর্স সিরিয়াল আপনার যে নাম্বারটি 0 দেখতে পাচ্ছেন, আপনার নাম্বারটির উপরে আগে দেখানোর চেষ্টা করতেছি কিভাবে তিনি দিচ্ছেন, কে দিচ্ছেন। প্রসিডর ডক্টর মোহাম্মদ আইয়ুব আল মামুন, MBBS, FCPS মেডিসিন ডাক্তার। তার দেখতে পাচ্ছেন চেয়ারম্যান অধ্যাপক, লিভার বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কিভাবে কতবার খেতে হবে সেটা দিয়েছেন, কিন্তু এখানে কিছুটা দেখতে পাচ্ছেন যেখানে খাবারের আগে কিংবা খাবারের পরে কোনো প্রেসক্রিপশনের টিক চিহ্ন দেয় নাই, যার কারণে রোগীদের একটু সমস্যা হচ্ছে এবং শিক্ষিত যারা রয়েছেন তারাও বুঝতে পারতেছেন না এটা কোন সময়টায় খাওয়াবেন। তবে দিনে রাত্রে এটুকু শুধুমাত্র নির্ধারণ রয়েছে। আপনারা প্রথমটায় দেখতে পাচ্ছেন ঠিক আছে, প্রথমটায় সমস্যা নেই। তারপরে দ্বিতীয়টা যেটা দেখতে পাচ্ছেন সেটাও ঠিক আছে। তৃতীয়টা আপনারা দেখতে পাচ্ছেন নমিক যেটা, সেটা ঠিক আছে। তারপরে এটা দেখতে পাচ্ছেন বেকি ব্লক, এটাও ঠিক আছে। তারপরে এটা দেখতে পাচ্ছেন সিকডিবি, এটা ঠিক নাই আসলে। তারপরে এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা ঠিক আছে। তারপরে এটা দেখতে পাচ্ছেন অ্যানিমিয়া, এটা ঠিক নাই। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কিভাবে তিনি প্রেসক্রিপশনটা দিয়েছেন। তার পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছেন সেটাও ঠিক নাই। তারপরে ট্যাব লেক্সেল, এটা যেভাবে দিয়েছেন সেটাও ঠিক নেই, কোন সময় দিতে হবে সেটা তিনি বলেন নাই। আসলে এই ধরনের ভাবে প্রেসক্রিপশন দিলে মানুষের জন্য অসুবিধা হয়। আপনারা যারা ডাক্তার রয়েছেন, অনেক শিক্ষিত একজন, আপনার প্রসিডর যেহেতু আপনারা অনেক ভালো ডাক্তার, MBBS যেহেতু, সেহেতু আপনারা অবশ্যই প্রেসক্রিপশনটা একটু ভালোভাবে লিখবেন যেন রোগীদের চিনতে এবং তারা যদি বুঝতে না পারে অন্য কাউকে দিয়ে যেন সেটা বুঝে নিতে পারে, সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন। তিনি অনেকগুলো টেক্সট দিয়েছেন রক্তের, যেটা আপনারা দেখতে পাচ্ছেন 2, 4, 6টা টেক্সট দিয়েছেন শুধুমাত্র রক্তেরই। আসলে এত টেক্সটটা দিয়েছেন, অনেকগুলো টেস্ট করতে দিয়েছেন, সেটা সমস্যা নয় অবশ্য, যত বেশি টেস্ট করা হবে রোগীর জন্য ভালো। তবে একটু খরচটা কম হলে ভালো হতো। তিনি ভিজিট নেন 900 টাকা করে। আসলে প্রথমেই এত ভিজিট, এটা অকল্পনীয় আর এটা অবাস্তবিত। আপনাদেরকে পুরো ডিটেলসটা দেখানোর জন্য একে একে সম্পূর্ণ পৃষ্ঠা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন জনসেবা হাসপাতাল, এখানে অনেক ফর্মুলাটা লেখা রয়েছে। আইডি নাম্বার 11 তাইজুল ইসলাম, ডেট কবে দিয়েছেন, ব্লাড কবে দিয়েছেন সেগুলো অবশ্যই লেখা রয়েছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। চিকিৎসা ভালো করেন কিনা জানি না, তবে ইনশাল্লাহ রোগী ভালো হতেও পারে, আবার নিয়মটা যদি একটু গড়মল করে তাহলে একটু সমস্যা হবে, কারণ যেভাবে প্রেসক্রিপশনটা দেখেছেন সেটা আসলে যে কেউ সাধারণ পাবলিক এবং সাধারণ রোগীরা ওনাদের একটু কষ্টকর হবে, কারণ এভাবে প্রেসক্রিপশনটা ধরা অনেক কষ্টকর। আমি আপনাদের মাঝে সেটা শেয়ার করার জন্য অবশ্যই ভিডিওটি করলাম। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন জনসেবা হাসপাতালের নাটোর সদরের আপনার মাদ্রাসা মোড় অবস্থিত এই হাসপাতালটি। আপনাদেরকে দেখানোর যে চেষ্টা করতেছি, রিপোর্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন। রিপোর্ট এ পর্যন্তই। আজকে সকলদেরকে সে অবদান আমি অবশ্য পরামর্শ দেব না, তবে অবশ্যই আপনারা যারা অভিজ্ঞ ডাক্তার তারা অবশ্যই একটু ভালোভাবে লিখবেন,
প্রয়োজন হলে কম্পিউটার টাইপ করে নেবেন এবং কখন কোনটা খাওয়ানো হবে সেটা অবশ্য শুধুমাত্র লিখে দেবেন, নয়তো টিক চিহ্ন দিয়ে দেবেন দয়া করে, যেন রোগীদের বুঝতে চেষ্টা হয়, বুঝতে পারে, তারা যেন রোগ থেকে মুক্তি লাভ করতে পারে। আপনাদের এইটুকু আপনাদের কাছ থেকে চাওয়া, এইটুকু চাওয়াই আপনারা পূরণ করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন। আলবিদা।